পদ হারিয়েও বজায় রেখেছিলেন দলের প্রতি আনুগত্য, পুনর্বাসন দিলেন মুখ্যমন্ত্রী। তবে কি শুভেন্দুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ভরসা অসিত ব্যানার্জি? কেন একথা বলছি? কারণ সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা তৃণমূলের চেয়ারপারসন করা হয়েছে এই অসিত ব্যানার্জিকে। প্রসঙ্গত এই তমলুক কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত। আবার শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন এই অসিত ব্যানার্জির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে ভালো করে চেনেন তিনি, তাই কি পুরনো নেতা অসিত মজুমদারেই ভরসা রাখছেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নটা উঠছে। কিন্তু কে এই অসিত ব্যানার্জি? 15 বছরের শাসনকালে দলীয় শৃঙ্খলায় ক্রমশ কঠোর হচ্ছে শাসক দল তৃণমূল। ভুল করলে দূরত্ব বাড়িয়ে অনুগতদের কাছে টেনে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক মহলের মতে এই নীতি এখন তৃণমূলের মূল মন্ত্র। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। সেরকমই একটা উদাহরণ হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পুরনো তৃণমূল নেতা অসিত ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, কখনো কোলাঘাট, আবার কখনো জেলা স্টোরি এবং নেতা হিসেবে। বিগত 3 মাস পূর্বে তিনি জেলার মেন্টরের পদ সামলেছেন, কিন্তু গত 2.5 মাস তার কোনো পদ ছিল না। তবুও দলের সব রকম কাজে নিজেকে অ্যাক্টিভ রেখেছিলেন তিনি। 21শে জুলাইয়ের সমাবেশে তার সক্রিয়তা পুনরায় তাকে দলীয় পদে ফিরিয়ে দিয়েছে। সদ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া একটা কপিতে অসিত ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন পদে পুনর্বাসন দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে একাধিক জেলা সফরে গেলেই অসিত ব্যানার্জি তার দলবল নিয়ে হাজির হতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। বিরোধী নেত্রী থাকাকালীন পূর্ব মেদিনীপুরে এলেই মুখ্যমন্ত্রীর জন্য নিয়ম করে চপ মুড়ি নিয়ে যেতেন এই অসিত ব্যানার্জি। তবে সে কথা ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ গত বছর লোকসভা ভোটে পাঁশকুড়াতে এসে অসিত ব্যানার্জির সঙ্গে কাটানো 15 দিনের কথা মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত ও অসিত ব্যানার্জি দীর্ঘদিন কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতির পদ সামলেছেন। পরে বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন এবং দীর্ঘদিন পূর্ব মেদিনীপুর জেলার মেন্টর পদ সামলেছিলেন তিনি। কয়েক বছর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা সভাপতির পদ সামলেছেন, কিন্তু গত 16ই মে তাকে সরিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় কুমার রায়কে। পূর্ব মেদিনীপুর জেলার মেন্টর পদ থেকেও অসিত ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত 2.5 মাসে অসিতের কাছে দলের কোনো গুরুত্বপূর্ণ পদ ছিল না, তবুও দলের প্রতি অনুগত্য বজায় রেখেছিলেন অসিত ব্যানার্জি। দলের প্রতি তার এই আনুগত্যে পুনরায় তাকে দলীয় পদে ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পুনর্বাসনেই চরম শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় অসিত ব্যানার্জির উপর ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? সেটা নিয়ে নানা জল্পনা থাকলেও ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি পুরনো এই তৃণমূল নেতা অসিত ব্যানার্জি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। 2026 বিধানসভা ভোট আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সমস্ত রাজনৈতিক দল তাদের সামনের বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব কিন্তু আভ্যন্তরীণভাবে সেরে ফেলেছেন এবং রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে যে 2021-এ আমরা দেখেছি যে রাজ্য জুড়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিধানসভা কেন্দ্রগুলি ছিল তার মধ্যে অন্যতম হলো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই বিধানসভা কেন্দ্র জুড়ে সারা রাজ্যের মানুষের নজর ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি আর কয়েক মাসের অপেক্ষা 2026-এই বিধানসভা ভোট সেটা সংগঠিত হতে চলেছে এবং সমস্ত রাজনৈতিক দল সেই ভোটকে লক্ষ্য রেখেই কিন্তু ইতিমধ্যেই তাদের রাজনৈতিক কার্যকলাপ আভ্যন্তরীণভাবে শুরু করে দিয়েছেন। রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে যে যেহেতু গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন, সেক্ষেত্রে সামনের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কার ওপর গুরুত্ব দিচ্ছেন বা কার ওপর ভরসা রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে। বিগত 15 বছরের ইতিহাস বা বিগত 15 বছরে তৃণমূল শাসন পর্বের ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায় যে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের শাসন পর্বে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।
যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তৃণমূলের মধ্যে, যারা দলীয় শৃঙ্খলাকে কার্যত গুরুত্ব দিচ্ছেন না বা মানছেন না, তাদেরকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা দলের প্রতি অনুগত্য বজায় রেখেছেন তাদেরকে কিন্তু পুনরায় পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে বা পুনর্বাসন দেওয়া হচ্ছে। এরকম নানান উদাহরণ কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাসিন্দা তথা তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল নেতা হিসাবে পরিচিত অসিত ব্যানার্জি। অসিত ব্যানার্জির পূর্বের রাজনৈতিক ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায় যে দীর্ঘদিন ধরেই বা তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলের প্রতি অনুগত্য রেখে দলীয় কাজকর্ম করে চলেছেন। কখনো তিনি ব্লক সভাপতির পদ সামলেছেন, কখনো তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতির পদ সামলেছেন। সদ্য তিনি তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার মেন্টর পদ সামলেছেন। কিন্তু বিগত 3 মাস আগে প্রত্যক্ষ করলে দেখা যায় যে এই অসিত ব্যানার্জি, যিনি বহু পুরানো একজন তৃণমূল নেতা, বিগত 3 মাস আগে পর্যন্ত কিন্তু তার কাছে কোনো রকম পদ ছিল না। অর্থাৎ যে সমস্ত পদ তার কাছে ছিল সেই সমস্ত পদ কিন্তু দলের তরফ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বেশ কয়েক বছর বা তৃণমূল কংগ্রেসের শাসনকালের পূর্বে, অর্থাৎ যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেত্রী হিসাবে কাজ করতেন, সেই সময়কার তার রাজনৈতিক ইতিহাস খতিয়ে দেখলে দেখা যায় যে তিনি যখনই পূর্ব মেদিনীপুর জেলাতে সফরে এসেছেন তখনই কিন্তু এই অসিত ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পাশে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সবচেয়ে প্রিয় খাবার মুড়ি এবং চপ নিয়ে কিন্তু তিনি সেখানে হাজির হয়েছেন। শুধু তাই নয়, বা বিরোধী দলনেত্রী থাকাকালীন যে এই কাজটাই অসিত ব্যানার্জি করেছেন সেটা নয়, দলনেত্রী বা যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে থেকে তিনি যখনই পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে অন্য কোনো জেলা সফরে গিয়েছেন তখনই দল বল নিয়ে রাস্তার ওপর হাজির হয়েছেন কোলাঘাটের এই তৃণমূল নেতা অসিত ব্যানার্জি। দলের প্রতি বা দলনেত্রীর প্রতি তার এই অনুগত্য কার্যত দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ গত 2রা আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের চেয়ারম্যান পদের নাম পরিবর্তন করেছেন এবং সেখানে দেখা গিয়েছে যে অসিত ব্যানার্জি, যিনি পূর্বে দলের মেন্টর পদ সামলেছিলেন এবং বিগত 3 মাস আগে তার কাছে কোনো পদ ছিল না, তাকেই কিন্তু পুনর্বাসন দিয়েছেন বা তার ওপর ভরসা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি যেহেতু অসিত ব্যানার্জির ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের চেয়ারম্যান পদ বা চেয়ারম্যান পদের দায়িত্বের জন্য অসিত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন বা তার উপর ভরসা রেখেছেন, তাহলে কি নন্দীগ্রাম বিধানসভা বা সামনের 2026 বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসিত ব্যানার্জির ওপর ভরসা রাখবেন? এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে, যদিও অসিত ব্যানার্জি তিনি কোনো রকমভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।